নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ 24x7। বিগ নিউজ মানে বড় খবর এবং বাংলার সবথেকে বড় খবর। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্পিং কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরপরই সারা বাংলা জুড়ে শুরু হয়ে গেছে এবং এই ক্যাম্পিং বড়নগরে চলছে, সারা বাংলার মতন বড়নগরে চলছে। আমরা আছি বড়নগরে 15 নম্বর ওয়ার্ডে এবং 15 নম্বর ওয়ার্ডে যে সারদা বিদ্যাপীঠ স্কুল আছে, সারদা বিদ্যাপীঠ স্কুলে আজকে এই ক্যাম্প, যেখানে জনতার রায় কিন্তু সমাধান হবে। প্রত্যেকটা বুথে যেমন 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে সেই বুথে, যে সেই এলাকার উন্নয়নের জন্য জনতা ঠিক যেরকম চাইবে, যেটা আগে চাইবে, সেই রাস্তা, নিকাশি ব্যবস্থা, জলের ব্যবস্থা, আলো ঠিক যেমনটা চাইবে ঠিক সেরকমভাবেই কিন্তু সমাধান করা হবে। জনতার রায় এই প্রথমবার সারা বাংলায় জনতার রায় নিয়ে কিন্তু উন্নয়নের কাজ এগিয়ে চলছে। আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পিংয়ের মাধ্যমে এখন এনলিস্টিং হচ্ছে এবং এরপরে তার অ্যানালিসিস হবে এবং তারপরেই কাজ শুরু হয়ে যাবে। তো আপনারা থাকুন আমাদের সঙ্গে এবং এই ক্যাম্পিংগুলো দেখতে থাকুন বিগ নিউজের পর্দায়। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আপনারা সবাই জানেন নতুন স্কিম আমাদের পাড়া আমাদের সমাধান। এখানে আপনারা পাড়ার লোক নিজেরা এসে আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে, জল হোক, লাইট হোক, আবর্জনা হোক, যে কোনো ধরনের সমস্যা আপনারা নিজেরা এসে এখানে লিপিবদ্ধ করতে পারবেন। তারপর সেই প্রজেক্টগুলো আমরা একত্রিত করে আমরা সরকারের কাছে পাঠিয়ে দেবো। তারপর সরকার ফান্ড দিলে যেরকম ফান্ড দেবেন সেরকম আমাদের প্রজেক্টগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। এবার আমাদের এখানে যে প্রজেক্টগুলো আছে সেগুলো আমাদের ইরো স্যার একবার আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছে। সবাইকে নমস্কার এবং স্বাগত। যেরকম আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান ওই যে কর্মসূচি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়েছে এবং গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এই প্রথম এই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং এটা চলবে আগামী 3রা নভেম্বর পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বুথে। এই আমাদের পাড়া আমাদের সমাধানে যে বিভিন্ন ধরনের স্কিম নিয়ে, বিভিন্ন ধরনের কাজ নিয়ে, যে ধরনের সমস্যাগুলো নিয়ে আপনারা আসবেন এবং যেগুলোর সমাধান পশ্চিমবঙ্গ সরকারের তরফে আমাদের পৌরসভার মাধ্যমে যেগুলো করে দেওয়া হবে, সেগুলো কি কি কাজ আমি একটুখানি পরপর পয়েন্ট ওয়াইজ বলে যাচ্ছি। প্রথম হচ্ছে ড্রেনেজ সংক্রান্ত। ড্রেনেজের মধ্যে আপনাদের কভার ড্রেন থাকতে পারে, নালি ড্রেন থাকতে পারে, সোকপিট থাকতে পারে, স্টর্ম ওয়াটার ডাক্ট থাকতে পারে, কালভার্ট থাকতে পারে। এই ধরনের ড্রেনগুলোর যদি কোথাও নিকাশির সমস্যা হয়, ড্রেন ভেঙে গেছে সেটা রেনোভেশনের প্রয়োজন হতে পারে, কোথাও কালভার্ট ভেঙে গেছে কালভার্ট তৈরি করার প্রয়োজন হতে পারে, এই সমস্ত ধরনের সমস্যা আপনারা আজকে এই ক্যাম্পে জানাতে পারেন। দ্বিতীয় হলো ওয়াটার সাপ্লাই। ওয়াটার সাপ্লাই তাহলে আধার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন আমার এই ফোন নাম্বারটা আমাদের জলের সমস্যা, এই মানে আমরা একটা কলের ব্যবস্থা করে দিলে মানে আমাদের বাইরে থেকে শুধু জলটা টেনে কাজ করতে হয়। আমাদের জলের সমস্যাটাই মানে খুব বেশি ভেতরে, একটা জলের ব্যবস্থা করে দিলে আমাদের খুব ভালো হয়। আপনার নাম কি? আমার নাম স্বপ্না সরকার, আমি 15 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা, পিডাব্লিউডি অফিসে থাকি ভেতরে। তো আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্পগুলো শুরু হয়েছে, এখানে তো আপনারা নিজেরা আপনাদের সমস্যার কথা বলতে পারছেন এবং বুথ প্রতি প্রত্যেক বুথকে
10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে সেই বুথের অন্তর্গত যে এলাকা, সেই এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য। তো কি মনে হচ্ছে, আপনারা রেজিস্ট্রেশন করেছেন? আপনারা জানিয়েছেন আপনাদের সমস্যা, রেজিস্ট্রেশন করেছেন? না, জানাইনি। মানে এইটা যখন যেহেতু একটা পাড়ার মধ্যে আজকে এটা হচ্ছে, তার জন্য আমরা একটু বলতে এসেছি। দেখি জানিয়ে যদি কোনো সুবিধা হয় তাহলে খুব ভালো হয় আমাদের পক্ষে। তো এই যে এই উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছে এবং প্রত্যেকটা বুথে সেই এলাকার মানুষ তাদের সমস্যার কথা জানাচ্ছেন, এবং এটা মৌখিক জানানো না, এটা একদম রেজিস্ট্রেশন করে লিখিতভাবে নথিভুক্ত করা, এবং সেইটা যে সমস্যাগুলো হচ্ছে ক্যাম্প শেষ হওয়ার পরে, মানে 60 দিনের ক্যাম্প, তারপরে 30 দিন এই যে সমস্যাগুলো নথিভুক্ত হচ্ছে বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন এলাকায়, সেগুলো অ্যানালিসিস করা হবে যে কীভাবে এই সমস্যার সমাধান হয়, কীরকমভাবে তাড়াতাড়ি ভাগ করে এই সমস্যার সমাধান করা যায়, এবং তারপর 90 দিন সময় আছে যে আপনার সমস্যার সমাধানের প্রক্রিয়াকরণ শুরু হয়ে যাবে। 90 দিনের মধ্যে তারপরে 90 দিনের মধ্যে আপনার যাই সমস্যা থাকুক সেই সমস্যার সমাধানের প্রক্রিয়াকরণটা শুরু হয়ে যাবে। তো এই যে একদমই মানে তুরন্ত ফরান একদম কাজ হচ্ছে এখন, ক্যাম্পের পর অ্যানালিসিসের পর আপনার সমস্যার যে সমাধানের যে প্রক্রিয়াকরণ, এবং এটা তো মৌখিক না যে আপনি বলেছেন পরে কেউ বললো যে না আমায় বলেনি, তা নয়, এটা একদম নথিভুক্ত করা হচ্ছে আপনার নামে, আপনার ওয়ার্ডে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে পুরোটাই নথিভুক্ত করা হচ্ছে। কি মনে হচ্ছে যে এই এবার সমস্যার সমাধান কীরকম হতে পারে? দিদি যখন এটা ব্যবস্থা করেছে, সমস্যার সমাধান ঠিকই করবেন, কেন উনি যা করছেন উনার মানে অসাধারণ, উনাকে কিছু বলার নাই। উনি মানুষের আপদে বিপদে যেভাবে পাশে থাকে, উনি জনসাধারণের জন্য যা করছেন উনার কোনো তুলনাই হয় না। আমরা ওনাকে খুব শ্রদ্ধাও করি, ভালোবাসি। আমাদের পাড়া আমাদের সমাধান তত্ত্বরিয়ে এগিয়ে চলছে, এবং ক্যাম্পিং যেরকম চলছে তাতে বোঝাই যাচ্ছে যে বাংলা একটা নজির রাখছে ভারতবর্ষের কাছে। বাংলা সবসময় একটা নজির রাখে। আমরা জানি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। তো সেক্ষেত্রে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত একটি প্রকল্প, যেখানে উনি ওনার সরকার দুয়ারে দুয়ারে নিয়ে চলে এসেছেন। এখন তিনি পাড়ায় পাড়ায় ঢুকে গেছেন, এবং সেই পাড়ায় সমস্যার সমাধানটা পাড়ার মানুষের দ্বারা আমরা জানবো, সরকার জানবে, এবং সরকার পাড়ার মানুষ যেটা চাইছে, যেভাবে চাইছে সেইভাবে কাজ হবে। তো এটা একটা অ্যাবসলিউটলি ইউনিক একটা স্কিম আমার মনে হয়, মানুষের সুবিধার্থে, এবং এটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে আগে আর কি এগিয়ে আছে এই সমস্ত ইউনিক স্কিমসের ক্ষেত্রে। মনোজ মোহন সাহা, কোথায় থাকে? AY13 লেক ভিউ পার্ক, ওয়ার্ড নাম্বার 15। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা নিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান, এখন 60 ডেজ ক্যাম্পিং চলছে, এবং ক্যাম্পিংয়ে আপনারা আপনাদের সমস্যাগুলো রেজিস্ট্রেশন করতে পারছেন, নথিভুক্ত করতে পারছেন। এটা মুখে বলা নয়, একদম হাতে কলমে লিখে দিয়েছি। তো সেই ক্ষেত্রে এই যে আপনারা আপনাদের সমস্যা রেজিস্ট্রেশন করতে পারছেন, এবং পরবর্তীকালে সেটা অ্যানালিসিস হবে, এবং তারপরে তার সমস্যার সমাধানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকরণ শুরু হবে। তো এই যে সমস্যা আপনারা নিজেরা নথিভুক্ত করতে পারছেন, এবং সেইটার যে ট্র্যাকিং রেকর্ড, সেই ট্র্যাকিং রেকর্ডও আপনি দেখতে পাবেন। মিউনিসিপ্যালিটি পুরো দায়িত্ব নিচ্ছে, এবং সেই কতটা কি হলো না হলো সেটা আপনি দেখতে পাবেন, যে কবে হবে সেগুলো আপনি জানতে পারবেন। এই যে প্রকল্প, এবং এটা একদিনের প্রকল্প না, এটা টানা 180 দিন, মানে ক্যাম্পিং 60 দিন, তারপরে 30 দিনের অ্যানালিসিস, তারপরে 90 দিনের এক্সিকিউশন, সব নিয়ে 180 দিনের যে টানা একটা কাজ চলছে। কি বলবেন? হ্যাঁ, কাজটা যদি কমপ্লিট হতে পারে এর চেয়ে ভালো জিনিস আর হবে না। আমাদের যে প্রবলেমটা আছে আমরা জানাবার সুযোগ পাইনি এতদিন, এবার প্র্যাকটিক্যাল জায়গা আমরা জানালাম। এখন এইটা কতটা সুন্দরভাবে কাজ হবে তার উপর নির্ভর করছে সবটাই। এবং এই ধরনের যে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প, এই ধরনের প্রকল্প কিন্তু বাংলায় এই প্রথম, এবং সারা ভারতবর্ষের কাছে এটা একটা নজির যে বাংলা এই ধরনের জনতার রায় নিয়ে
সেই এলাকায় উন্নয়নের কাজ করতে চলেছে, কি বলবেন? এটা পার্টিকুলার পার্সনের কাছে যতক্ষণ পৌঁছে গেছে এর চেয়ে ভালো জিনিস আর হয় না, কিন্তু আমাদের দেখার ব্যাপার এইটা কতখানি পর্যন্ত কাজে আসছে তারপরে বলতে পারবো। আপনার এলাকার সমস্যাটা কি? আমার এলাকার সমস্যা অলরেডি আমি লিখিয়ে দিয়েছি। আমাদের পাড়ায় সুন্দর সুন্দর বাড়ি আছে অনেক, কিন্তু বাড়িটার সামনেই একদম ওপেন ড্রেন হচ্ছে আজকালকার দিনে একদম নিউসেন্স। যদি পরিষ্কার হয় সেটা আবার নোংরা হয়ে যাচ্ছে, এইটাই আমাদের রেগুলার একটা প্রবলেম। লেকে গিয়ে পড়ছে এটা, এইটাই হচ্ছে ব্যাপার। এবং এতে এই ওয়ার্ডের মানুষরা যেভাবে সাড়া দিয়েছেন, প্রচার হয়েছে এবং প্রচারের পরে যেভাবে মানুষ পাড়া থেকে সংঘবদ্ধ হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে যেভাবে প্রজেক্টগুলো জমা দিচ্ছেন, তাতে আমি অভিভূত এবং কৃতজ্ঞ যে এরকম একটা অভিনব যে উদ্যোগ এবং তাতে যে মানুষের যে সাড়া, সেটা আমাদেরকে সত্যি অনেক বেশি আপ্লুত করছে। এবং আমরা চেষ্টা করব, সরকার চেষ্টা করবে, এবং আমাদের এমএলএ ম্যাডাম আছেন, এমপি আছেন, আমাদের বড়নগর পৌরসভা আছে, রাজ্য সরকার আছে, আমরা সবাই মিলে চেষ্টা করব যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার।